আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, উম্মত রে, দুনিয়ার আগুন, আমরা দুনিয়ার আগুন দেখি অত্যন্ত তাপ। দুনিয়ার আগুনের মধ্যে মানুষকে 1 মিনিট রাখা হলে, 2 মিনিট রাখা হলে দুনিয়ার মধ্যে আগুনের মধ্যে মানুষ পুড়ে যায়। আপনার ঘর বাড়ি পুড়ে যায়, আপনার কলকারখানা পুড়ে যায়, আপনার ব্যাংক ব্যালেন্স আগুনের মধ্যে পুড়ে যায়। আমার নবী বলছে, ও সাহাবায়ে کرام, দুনিয়ার আগুন, আমার আল্লাহ দুনিয়ার আগুনের মধ্যে তাপ দিয়েছে 1 বার। দুনিয়ার আগুনের মধ্যে আল্লাহ তাপ দিয়েছে 1 বার। আর জাহান্নামের মধ্যে আমার আল্লাহ যে আগুন উম্মতের জন্য রেখে দিয়েছে, মানুষকে জ্বালানোর জন্য রেখে দিয়েছে, আল্লাহ ওই আগুনের মধ্যে 70 ভাগ তাপ আল্লাহ নির্ধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওই জাহান্নামের আগুনের মধ্যে 70 গুণ বেশি তেজোদ্দীপ্ত করেছেন, উত্তপ্ত করেছেন। এমন গরম জাহান্নামের মধ্যে একটা মানুষকে রাখা হবে। একজন মানুষকে জাহান্নামের মধ্যে রাখার সাথে সাথে তাকে জিজ্ঞেস করবে, আয় আমার বান্দা, তুমি কি দুনিয়াতে কখনো সুখ আরামায়েশ ভোগ করেছো? ওই বান্দা 1 মিনিট থাকার পর বলবে, আল্লাহ, সুখ কি জিনিস? আমি তো জীবন সুখ দেখিই নাই। জাহান্নামের আগুন এমন ভয়াবহ, 1 মিনিট থাকার সাথে সাথে দুনিয়ার সব কিছু ভুলে যাবে, দুনিয়ার আরাম আয়েশ ভুলে যাবে, সন্তান সন্ততি সব কিছু ভুলে যাবে, দুনিয়ার সব কিছু ভুলে যাবে জাহান্নামের আযাবের কারণে। এমন কঠিন আযাব আমার নবী বলছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقدت النار والبسنة فابيضت أمات আল্লাহ যখন জাহান্নাম সৃষ্টি করেছেন, এই জাহান্নাম সৃষ্টি করার পরে আল্লাহ জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর জ্বালালেন। জাহান্নামের আগুন আল্লাহ 1000 বছর জ্বালানোর পরে এর রং হয়েছে সাদা। দুনিয়ার আগুনের রং কেমন? লাল না? দুনিয়ার আগুনের রং লাল, কিন্তু আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাতে 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 1000 বছর জ্বালানোর পরে আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, ওই জাহান্নামের আগুনের রং সাদা হয়ে গেছে। আমার নবী বলেন, সুম্মা, অতঃপর উকিদাত আলবাসানাতিন ফাহমাররাত, উম্মত রে, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ আরো 1000 বছর জ্বালালেন। 2000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন আপনার লাল হয়ে গেছে। আগে ছিল সাদা, আর 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন লাল হয়ে গেল। জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করলো। আমার নবী বলে, উম্মত, সুম্মা উকিদাত আলবাসানাতিন ফাসওয়াদাত, সাহাবীরে শুনো শুনো, আল্লাহ জাহান্নামের আগুনকে 2000 বছর জ্বালানোর পরে সেটা লাল বর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে, লাল আকৃতি ধারণ করেছে। আল্লাহ অতঃপর আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালালেন, তেজোদ্দীপ্ত করলেন, তাপ প্রয়োগ করলেন। ওই তাপ প্রয়োগ করার কারণে ওই জাহান্নামের রং কালো বর্ণ ধারণ করেছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না ভাই যদি, মুসিবতে না ভাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গড়বে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে
হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, আরামের স্থান, শান্তির স্থান, আপনার মনোরম একটা স্থান, মনোমুগ্ধকর এক স্থান। আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন সবচেয়ে কঠিন স্থান, আপনার শাস্তির স্থান, আপনার আযাবের স্থান। এই জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে গভীর কূপ। আমাদের দেশের কূপ হয়, এখন কূপ কম। আগেকার সময়ে আপনার বিলের মধ্যে, খালের মধ্যে পানি দেওয়ার জন্য কূপ থাকতো, বড় বড় গর্তওয়ালা কূপ, সেখান থেকে পানি তুলে আপনার চাষবাস করা হতো। আল্লাহ বলছেন জাহান্নাম, এই জাহান্নাম শব্দটি আরবি শব্দ, আর এটাকে ফার্সিতে বলা হয় দুজক। আমরা যে দুজক বলি এটা ফার্সি ভাষা। দুজক বা জাহান্নাম আমাদের ভাষায় এই জাহান্নাম শব্দটাকে আমরা যদি ব্যাখ্যা করি, আমার আল্লাহ বলছেন এটা হচ্ছে গভীর কূপ, এমন গভীর কূপ আপনি উপর থেকে একটা পাথর বা যে কোনো একটা জিনিস উপর থেকে ফেললেন জাহান্নামের মধ্যে, সেটা নিচে পৌঁছাতে পৌঁছাতে 70 বছর লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উপরে কতটুকু, নিচে কতটুকু, এটা পৌঁছাতে পৌঁছাতে একটা পাথরে 70 বছর লাগে। আপনি দেখেন কত বড় কূপ। আমরা জীবনে এত বড় কূপ আমাদের দেখার সৌভাগ্য হয় নাই। আমার রাসূল বলছেন এটা কঠিন স্থান, এটা কঠিন স্থান, আযাবের স্থান, উম্মতের জন্য ভয়াবহ স্থান। এর চাইতে বড় ভয়াবহ স্থান আমার উম্মত কখনো দেখে নাই, আমার উম্মত কখনো দেখে নাই। আমার উম্মত যদি জাহান্নামকে একটা বার চোখে দেখার আল্লাহ তাদেরকে সুযোগ করতেন, আমার উম্মত মসজিদ ছেড়ে কখনো বের হতো না, আমার উম্মত মসজিদ থেকে কখনো বের হতো না। উযু করে মসজিদে 5 ওয়াক্ত নামাজের পরেও উম্মত মসজিদের মধ্যে পড়ে থাকতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জাহান্নাম, 2 শ্রেণীর মানুষ জাহান্নামের মধ্যে থাকবে, 2 শ্রেণীর মানুষ আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে। আমার আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যারা কাফের, যাদের ঈমান নাই, যারা মুশরিক, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে যারা শরীক করে, কাফের সম্প্রদায়। আমার নবী বলে ওই সমস্ত মানুষ জাহান্নামী। এরা হচ্ছে স্থায়ী জাহান্নামী। এক কথাই বুঝে নেন, জাহান্নামের স্থায়ী বাসিন্দা হচ্ছে যারা কাফের, বিধর্মী যারা আছে। আর যারা মুসলমানের মধ্যে আল্লাহকে মানে না, অনেক মুসলমান দেখবেন আল্লাহর সাথেও শিরিক করে, আল্লাহর সাথেও শিরিক করে, এমন মুসলমান তারাও কাফের। ওই সমস্ত মানুষকে আল্লাহ আবাদুল আবাদ খালিদিনা ফিহা আবাদা, আমার আল্লাহ ওই সমস্ত মানুষকে একেবারে আবাদুল আবাদ জাহান্নামের মধ্যে রাখবেন, যার কোনো শেষ হবে না। আরেক শ্রেণীর মানুষ যারা অস্থায়ী জাহান্নামে, আল্লাহ কিছুদিন দিবে, দেওয়ার পরে আল্লাহ আবার জাহান্নাম থেকে তাদেরকে জান্নাতে দিবে। এরা হচ্ছে অস্থায়ী। এই সমস্ত মানুষ এরা কারা জানেন? অস্থায়ী জাহান্নামী। আল্লাহ সামান্য সময়ের জন্য, কিছু দিনের জন্য, অথবা কিছু বছরের জন্য, অথবা লম্বা একটা সময়ের জন্য কিছু মানুষকে জাহান্নামে দিবে। এরা মুসলমান ছিল, এরা মুমিন ছিল। মুমিনের মধ্যে অনেক মুমিন আছে যারা নামাজ পড়ে না, এমন ঈমানদার আছে যারা নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, অথচ মুসলমান। মুসলমানের মধ্যে এমন মুসলমান আছে যারা হজ করতে চায় না, তারাও মুসলমান। এমন মুসলমান আছে যারা যাকাত দিতে চায় না, তারাও মুসলমান। আমার নবী বলে মুসলমানের মধ্যে যারা এই সমস্ত মুসলমান থাকবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে দেবে। এই জাহান্নামের মধ্যে তারা অস্থায়ী থাকবে, একটা লিমিট সময় থাকবে। ধরেন 20 বছর, 30 বছর বা 100 বছর, 200 বছর তারা জাহান্নামে থাকার পরে যখন আমার আল্লাহর দয়া হবে, মায়া হবে, মায়া হওয়ার পরে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে একটা ফানির মধ্যে নিয়ে তাদেরকে দৌত করবেন। ওই ফানিতে দৌতা করার পরে ওই মানুষগুলো আবার আগের মতো সুন্দর হয়ে যাবে, আগের থেকেও আল্লাহ আরো বেশি সুন্দর করে দেবে যারা জাহান্নামে থাকবে। সুন্দর হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। তাহলে জাহান্নামী কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে স্থায়ী জাহান্নামী, আর একটা অস্থায়ী জাহান্নামী। যারা কাফের তারা আবাদুল আবাদ জাহান্নামে থাকবে, আর যারা মুসলমানের মধ্যে গুনাহ করছে,
মুসলমান হয়ে নামাজ পড়ে না, মুসলমান হয়ে যারা ইবাদত করে না, মুসলমান হয়ে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ওই সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে, কিন্তু স্থায়ী নয়, অস্থায়ী। একটা লিমিট সময়ের জন্য তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ তাদেরকে আবার জান্নাত দান করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জাহান্নাম কেমন জানেন? আল্লাহ এই জাহান্নাম আপনার দুনিয়ার বুকে উম্মত এমন স্থান কখনো দেখে নাই, উম্মত এমন স্থান কখনো দেখে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, উম্মত রে, দুনিয়ার আগুন, আমরা দুনিয়ার আগুন দেখি অত্যন্ত তাপ। দুনিয়ার আগুনের মধ্যে মানুষকে 1 মিনিট রাখা হলে, 2 মিনিট রাখা হলে দুনিয়ার মধ্যে আগুনের মধ্যে মানুষ পুড়ে যায়। আপনার ঘর বাড়ি পুড়ে যায়, আপনার কলকারখানা পুড়ে যায়, আপনার ব্যাংক ব্যালেন্স আগুনের মধ্যে পুড়ে যায়। আমার নবী বলছে, ও সাহাবায়ে কিরাম, দুনিয়ার আগুন, আমার আল্লাহ দুনিয়ার আগুনের মধ্যে তাপ দিয়েছে একবার, দুনিয়ার আগুনের মধ্যে আল্লাহ তাপ দিয়েছে একবার। আর জাহান্নামের মধ্যে আমার আল্লাহ যে আগুন উম্মতের জন্য রেখে দিয়েছে, মানুষকে জ্বালানোর জন্য রেখে দিয়েছে, আল্লাহ ওই আগুনের মধ্যে 70 ভাগ তাপ আল্লাহ নির্ধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওই জাহান্নামের আগুনের মধ্যে 70 গুণ বেশি তেজোদ্দীপ্ত করেছেন, উত্তপ্ত করেছেন। এমন গরম জাহান্নামের মধ্যে একটা মানুষকে রাখা হবে। একজন মানুষকে জাহান্নামের মধ্যে রাখার সাথে সাথে তাকে জিজ্ঞেস করবে, আই আমার বান্দা, তুমি কি দুনিয়াতে কখনো সুখ আরামায়েশ ভোগ করেছো? ওই বান্দা 1 মিনিট থাকার পর বলবে, আল্লাহ সুখ কি জিনিস, আমি তো জীবন সুখ দেখিই নাই। জাহান্নামের আগুন এমন ভয়াবহ, 1 মিনিট থাকার সাথে সাথে দুনিয়ার সব কিছু ভুলে যাবে, দুনিয়ার আরাম আয়েশ ভুলে যাবে, সন্তান সন্ততি সব কিছু ভুলে যাবে, দুনিয়ার সব কিছু ভুলে যাবে জাহান্নামের আযাবের কারণে। এমন কঠিন আযাব আমার নবী বলছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقدت النار ألف سنة فابيضت أمات। আল্লাহ যখন জাহান্নাম সৃষ্টি করেছেন, এই জাহান্নাম সৃষ্টি করার পরে আল্লাহ জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর জ্বালালেন। জাহান্নামের আগুন আল্লাহ 1000 বছর জ্বালানোর পরে এর রং হয়েছে সাদা। দুনিয়ার আগুনের রং কেমন? লাল না? দুনিয়ার আগুনের রং লাল, কিন্তু আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাতে 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 1000 বছর জ্বালানোর পরে আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, ওই জাহান্নামের আগুনের রং সাদা হয়ে গেছে। আমার নবী বলেন, সুম্মা, অতঃপর উকিদাত আলফা সানাতিন ফাহমাররাত। উম্মত রে, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ আরো 1000 বছর জ্বালালেন। 2000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন আপনার লাল হয়ে গেছে। আগে ছিল সাদা, আর 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন লাল হয়ে গেল। জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করলো। আমার নবী বলে, উম্মত, সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাসওয়াদাত। সাহাবীরে শুনো শুনো, আল্লাহ জাহান্নামের আগুনকে 2000 বছর জ্বালানোর পরে সেটা লাল বর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে, লাল আকৃতি ধারণ করেছে। আল্লাহ অতঃপর আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালালেন, তেজোদ্দীপ্ত করলেন, তাপ প্রয়োগ করলেন। ওই তাপ প্রয়োগ করার কারণে ওই জাহান্নামের রং কালো বর্ণ ধারণ করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের রং কি? কালো। জাহান্নামের আগুনের রং কালো, দুনিয়ার আগুনের রং লাল। এই লাল আগুনের মধ্যে আমরা 5টা মিনিট দাঁড়াতে পারবো না। দুনিয়ার আগুনের মাঝখানে আমাকে আপনাকে
5টা মিনিটের জন্য যদি রাখা হয়, আমি আপনি পুড়ে ছাই হয়ে যাব, কয়লা হয়ে যাব। আমাদের শরীরের সব চামড়া আপনার পুড়ে যাবে, নিমিষে শেষ হয়ে যাবে। আর আমার রাসূল বলছে, উম্মতরি জাহান্নামের আগুন তো আল্লাহ পোড়াতে পোড়াতে, জ্বালাতে জ্বালাতে আল্লাহ কয়লা করে ফেলেছে, কালো হয়ে গেছে, কালো রং ধারণ করেছে। উম্মত, কেমনে সেই আগুনের মধ্যে একটা সেকেন্ড আমরা অতিবাহিত করব? কেমনে সেই আগুনের মধ্যে একটা মিনিট অতিবাহিত করব? উম্মত, জাহান্নামের আগুন দেখার সাথে সাথে উম্মত হাওমাও করে কান্না করবে, উম্মত হাওমাও করে কান্না করবে। আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে এত আগুন দেখেছি, আল্লাহ এমন আগুন জীবনে দেখি নাই, কালো বর্ণ ধারণ করেছে, যে আগুন দেখার সাথে সাথে জাহান্নামী ব্যক্তি আপনার বেহুশ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া জাহান্নামের আগুন দেখার সাথে সাথে মানুষ বেহুশ হবে, মানুষ হাওমাও করে কান্না করবে। আমার আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে, কাফের হয়েছে, অস্বীকার করা। কুফরি মানে অস্বীকার করা, কাফের শব্দের অর্থ কি? অস্বীকারী। আল্লাহকে অস্বীকার যারা করে আর কি, আল্লাহর নিদর্শনকে যারা অস্বীকার করে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর হুকুম অস্বীকার করে, বিআয়াতিনা আল্লাহ যে নিদর্শন দিয়েছে, আল্লাহ যে বিধান দিয়েছে, যারা অস্বীকার করে, আমার আল্লাহ বলছেন সাওফা নুসলিহিম, তাদেরকে আমি আল্লাহ পোড়াবো, তাদেরকে জ্বালাবো, তাদেরকে আমি আল্লাহ আগুনের মধ্যে জ্বালাবো। আল্লাহ তাদের জন্য আগুন তৈরি করে রেখেছেন, শুধুমাত্র যাওয়ার দেরি, শুধুমাত্র যাওয়ার দেরি। আমি আপনি যাওয়ার দেরি নাই, আমার আপনার জন্য আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন। প্রিয় হাজিরিন, সাওফা নুসলিহিম, আল্লাহ তাদেরকে নিক্ষেপ করবে, ফেরেশতার মাধ্যমে তাদেরকে ফেলে দেবেন জাহান্নামের গর্তের মধ্যে। জাহান্নামের গর্তের মধ্যে ওই সমস্ত মানুষকে ফেলে দেওয়ার পরে নারা, আগুন দাও দাও করে জ্বলবে, আগুন দাও দাও করে জ্বলবে। ওই আগুনের মধ্যে আল্লাহ যখন আমার বান্দাকে ফেলে দেবে, আল্লাহ যখন তার বান্দাকে আগুনের মধ্যে ফেলে দেবে, জ্বলতে 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 মুহূর্তের মধ্যে আর তার শরীরের সমস্ত চামড়া পুড়ে ছাই হবে, কয়লা হয়ে যাবে, তার শরীর শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। বান্দা শরীর জ্বলে যাবে, আমি আর জ্বালাবো না এমনটা নয়, একবার শরীর আপনার জ্বলে যাবে, পুড়ে যাবে, কয়লা হয়ে যাবে। কুল্লামা আমি আল্লাহ নাদিজাত জুলুদুহুম, তাদের চামড়াগুলো যখন জ্বলে যাবে, তাদের চামড়াগুলো যখন পুড়ে যাবে, জুলুদুহুম মানে শরীরের চামড়া যখন জ্বলে যাবে, আগুনের মধ্যে যখন পুড়ে ছাই হয়ে যাবে, আল্লাহ বলছেন বাদদালনাহুম, আমি পরিবর্তন করে দেব, আমি আল্লাহ নতুন চামড়া দেব, জুলুদান গায়রাহা, আমি আল্লাহ তাদেরকে অন্য চামড়া দেব, আবার নতুন চামড়া দেব। বান্দারি, কোনোভাবে জাহান্নামের আগুন শেষ হবে না, তোমাদের জ্বলাও শেষ হবে না, শরীর পুড়ে যাবে, আবারও চামড়া দেব, আবার নতুন চামড়া দেব। বাদদালনাহুম, একবার ফিটিং করে দেবেন, আল্লাহ ফিটিং করে দেবেন। ওই চামড়াগুলা যখন আবার শরীরের সাথে জোড়া লেগে যাবে, আমার আল্লাহ বলছেন লিয়াযুকুল
লিয়াযুকুল আযাব। উম্মত রে, আল্লাহ এমন শাস্তি দিবেন, শরীরের চামড়া পরিবর্তন হওয়ার পরে, নতুন চামড়া পাওয়ার পরে বান্দা যখন চিৎকার করবে, হাউমাউ করবে, লিয়াযুকুল আযাব, আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তির স্বাদ ভোগ করাবেন। জাহান্নামের আযাবের একটা কি রয়েছে? স্বাদ রয়েছে। আমরা দুনিয়াতে খাবার খাই না, খাবারের একটা স্বাদ আছে, খাবারের বিভিন্ন স্বাদ আছে। জান্নাতেরও একটা স্বাদ আছে, জান্নাতের স্বাদটা মজার, জান্নাতের স্বাদটা আরামের, জান্নাতের স্বাদটা আপনার শান্তির, এখানে সুন্দর একটা নিবাস। কিন্তু আল্লাহ বলছেন লিয়াযুকুল আযাব, বান্দারে আমি আল্লাহ যে জাহান্নাম সৃষ্টি করেছি তারও একটা স্বাদ রয়েছে। মানুষ যখন জিহ্বার মধ্যে খাবার দেয় স্বাদ বুঝতে পারে, জিহ্বার মধ্যে খাবার দেওয়ার সাথে সাথে সেই খাবারের স্বাদ বুঝতে পারে। বান্দাকেও যখন জাহান্নামের মধ্যে রাখা হবে, বান্দাও সাথে সাথে সেই জাহান্নামের স্বাদ ভোগ করবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফানা দান করুন। জীবনে সবারই গুনাহ আছে, গুনাহ হচ্ছে, গুনাহ করছি, সামনেও না জানি আল্লাহ কখন কি করছি। তবে আমাদের এই নিয়ত হওয়া উচিত, যা কিছু করছি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য করব। আল্লাহ যেন এমন ভয়াবহ জাহান্নাম থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করে। সকলে পড়ুন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাদিসের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আপনার ওয়া আহলুল জান্নাতি সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ জান্নাতি। ওয়া আহলুল জান্নাতি সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ জান্নাতি। আবার বলছেন ওয়া আহলুন নারি খামসাতুন, উম্মত রে, পাঁচ শ্রেণীর মানুষ জাহান্নামী। জাহান্নামীর সংখ্যা কি বেশি না? জাহান্নামীর সংখ্যা বেশি। জান্নাতি শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ জাহান্নামী। ওয়া আহলুন নারি খামসাতুন, পাঁচ শ্রেণীর মানুষ জাহান্নামী। আল্লাহ ওই সমস্ত মানুষকে জাহান্নামের স্বাদ ভোগ করাবে। এরা কারা জানেন? এক নম্বর হচ্ছে এমন মানুষ যে ভালো মন্দের ফরক করে না, ভালো মন্দ বিচার করে না, হালাল হারাম যাচাই বাছাই করে না, আপনার ভালো মন্দকে যাচাই বাছাই না করে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, মানুষকেও বারণ করে না। ওই সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। আমার নবী বলে দুই নম্বর হচ্ছে এমন মানুষ যে আমানতের খেয়ানত করে। আমাকে আপনি টাকা রাখতে দিলেন, সম্পদ রাখতে দিলেন, আমি সেটা খেয়ানত করলাম, আমি সেটা খেয়ে ফেললাম। আমার নবী বলে যে মানুষ আমানতের খেয়ানত করে ফেলে, আমানত খেয়ে ফেলে এবং সমাজের সবাই জানে ওই মানুষটা আমানতের খেয়ানত করে, এটার আরেক নাম হচ্ছে লোভী। যে অন্যের সম্পদের দিকে লোভ করে তাকে লোভী বলা হয়। আরেকজনের সম্পদ যে খেয়ে ফেলে তাকে লোভী বলা হয়। নবীজি বলছে অন্যের সম্পদ খেতে 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 যখন সমাজের মধ্যে সবাই জানবে যে এই মানুষ হচ্ছে আমানতের খেয়ানতকারী, আমানতের খেয়ানতকারী, আমার রাসূল তখন ওই মানুষের জন্য দুঃসংবাদ দিচ্ছে, উম্মত ওই মানুষ মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জাহান্নাম দান করবেন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তিন নাম্বার দেখতে পাই এমন মানুষ যার কাছ থেকে অন্যের পরিবার এবং সম্পদ নিরাপদ নয়। আমাদের দেশের মধ্যে দেখি আপনার পরিবারের মধ্যে একে অপরের সাথে ঝগড়া লাগানোর জন্য আপনার ফ্যাস লাগাই বলে, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে একে অপরের কথা বলে বলে পরিবারের মধ্যে আপনার ধ্বংস সৃষ্টি করে, পরিবারের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করাই, সম্পর্কের মধ্যে ফাটল ধরাই। এমন মানুষ যারা এই কাজগুলা করে তারা হচ্ছে জাহান্নামী। চতুর্থ নম্বরে আমার নবী বলে কৃপণ লোক, বখিল। বখিলের কথা হাদিসের বিভিন্ন জায়গার মধ্যে এসেছে, বেশি এসেছে বখিলের কথা। এই বখিল কারা জানেন? আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদ দেওয়ার পরেও দ্বীনি কাজে খরচ করে না। এটা দ্বীনি কাজে খরচ করতেই হবে। আল্লাহ ধনীকে ধন দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পয়সাওয়ালাকে পয়সা দিয়েছে, টাকাওয়ালাকে টাকা দিয়েছে, সম্পদওয়ালাকে সম্পদ দিয়েছে, বিল্ডিংওয়ালাকে বিল্ডিং দিয়েছে, তাও আমার রবকে পাওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর গরিবকে গরিব করেছে তাও আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। অসহায়কে আল্লাহ অসহায় করেছে তাও রবকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। অন্ধকে আল্লাহ চোখ দেয় নাই তাও আল্লাহকে খোঁজার জন্য। আল্লাহ আমাকে আপনাকে বড় বড় রোগ দিয়েছে তাও আল্লাহকে পাওয়ার জন্য। উম্মত, আমরা যদি এই বিষয়গুলা গভীরভাবে একটু ভাবি, আল্লাহ আমাকে এতগুলা সম্পদ কেন দিয়েছেন? আমার ভাইকে তো দেয় নাই, আমার চাচাকে দেয় নাই, আমার মামাকে দেয় নাই, আমার অন্য আরেকজনকে তো দেয় নাই। আল্লাহ আমাকে কেন এত সম্পদ দান করেছেন? নিশ্চয়ই আল্লাহ এখান থেকে কোনো হিকমত হাসিল করতে চাই, এখান থেকে কোনো খেদমত হাসিল করতে চাই। আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, একটু চিন্তা করবেন, আল্লাহ আমাকে আপনাকে কেন গরিব বানিয়েছে? আমাকে আপনাকে গরিব বানানোর অনেক কারণ রয়েছে। তার মধ্যে যদি আমরা গভীরভাবে দেখি, আমাদের দেশের মধ্যে অনেকে দেখবেন হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শুনে না। আল্লাহ আমাকে এমন বানাই নাই, গরিব বানিয়েছে আর কি, কিন্তু আদা তো বানাই নাই, গরিব বানিয়েছে। আমাকে পঙ্গু তো বানাই নাই, গরিব বানিয়েছে। আল্লাহ আমাকে হাত ছাড়া তো বানাই না, ঠিক কিনা? আল্লাহ আমাকে হাত দিয়েছে, চলার সুযোগ দিয়েছে। তাহলে গভীরভাবে যদি একটু আমরা ভাবি, গরিব বানিয়েছেও আল্লাহকে পাওয়ার জন্য, ধনী বানিয়েছেও আল্লাহকে পাওয়ার জন্য। উম্মতরি যারা কৃপণ মানুষ হবে তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন বরাদ্দ করেছে। এরপরে আসেন ৫ম নম্বরে মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে। এই মিথ্যাকে হাদিসের ভাষায় বলা হচ্ছে আল কিযবু উম্মুজ যুনুব। দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে, যত পাপ আছে, আমার রাসূল বলছে সমস্ত পাপের মূল হচ্ছে, সমস্ত পাপের গোড়া হচ্ছে মিথ্যা বলা। একটা মিথ্যা থেকে হাজার হাজার গুনাহ সৃষ্টি হয়, একটা মিথ্যা থেকে আরেকটা গুনাহ, একটা মিথ্যা থেকে আরেকটা গুনাহ। এইভাবে যখন উম্মত নিয়মিত মিথ্যা কথা বলা আরম্ভ করে, উম্মত গুনার মধ্যে জড়িয়ে যায়, গুনাহ থেকে বের হতে পারে না। আপনি সারাদিন কষ্ট করে একটা দিন আপনি সত্য বলার প্র্যাকটিস করেন, সত্য বলার প্র্যাকটিস করেন, কোনোভাবেই আমরা মিথ্যা বলবো না। এইভাবে যখন আপনি দেখবেন আপনার দ্বারা কারো ক্ষতি হবে না, আপনার সত্য বলার দ্বারা কারো কোনো কি হবে না, ক্ষতি হবে না, অসহায় মানুষ বিপদে পড়বে না। আজকাল আপনি দেখেন, আপনার এই যদি আপনি আদালতে যান, আদালত প্রাঙ্গণের মধ্যে যারা আপনার আইনজীবী থাকে 100%-এর মধ্যে কয় পার্সেন্ট আছে আল্লাহই জানে, যে এনারা কথায় মিথ্যা বলে মানুষকে কিভাবে নাজেহাল করতেছে টাকার বিনিময়ে। তাও আপনার অনেক গরিব মানুষ আছে যারা একটা কেস নিয়ে সারা জীবন চলে গেছে, আদালতে যায় আর আদালত থেকে আসে, একটা কেস আদালতে তুলতে আর নামাতে তার সারা জীবন চলে যায়। অনেকে সমস্ত সম্পদ পর্যন্ত শেষ করে দিয়েছে একটা কেসের জন্য, একটা মামলার জন্য। তাই যেভাবে যারা আমাকে আপনাকে বিপদে ফেলছে, যারা আমাকে আপনাকে এভাবে মিথ্যা বলার দ্বারা কষ্ট দিতে 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 একজন মানুষকে যখন অসহায় করে ফেলে তখন ওই মানুষের উপরে আল্লাহ দয়া করে, গরিবের উপরে। যিনি অসহায় হয়ে যায় তার উপর আল্লাহ দয়া করে। আর যিনি মানুষকে অসহায় করে, যে মানুষের টুটি চেপে ধরে, মানুষের জবান চেপে ধরে, ওই মানুষের উপর আল্লাহ দিনে রাতে সব সময় তার লানত বর্ষিত করে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে 5 শ্রেণীর মানুষ পেলাম। তার মধ্যে 1 নম্বর অন্যতম মানুষ হচ্ছে কৃপণ মানুষ। ধনী মানুষের দাম আছে, আবার শুধু ধনী হইলে যে আবার কৃপণ এমন না। ধনী মানুষের সম্মানও আল্লাহ বাড়িয়েছেন। যাদেরকে আল্লাহ ধন দৌলত দিয়েছে তারা যদি দ্বীনি হয়, তারা যদি মাযহাব মিল্লাত মান এরকম হয়, তাদের দামও বাড়িয়েছেন আমার রাসূল। নবীজি বলছেন যাদেরকে আল্লাহ সম্পদশালী করেছে তারা যদি ন্যায় পরায়ণ হয়, তারা যদি আদেল হয়, আল্লাহ কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়ার নিচে ওই সমস্ত ধনী ব্যক্তিদেরকে স্থান দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে ধনীদের দাম আছে। একজন ধনী ব্যক্তির কাহিনী শুনুন। তিনি রাতের বেলায় স্বপ্ন দেখছেন, ও ধনী ব্যক্তি, আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছেন অমুক জায়গার মধ্যে একজন গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাকে তুমি উমরা করাও। নিজে নয় কিন্তু ধনী মানুষকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন, ও ধনী, তুমি অমুক জায়গার মধ্যে
একজন গরিব মানুষ আছে, তাকে তুমি উমরা করো। এক রাত দেখলো, দ্বিতীয় রাতের মধ্যেই আবারও স্বপ্নে দেখলো, ও আল্লাহর বান্দা, তুমি তো এখনো আমার ফরমান পালন করো নাই। অমুক জায়গার মধ্যে একজন মানুষ আছে, তাকে তুমি উমরা করাও, তাকে তুমি আল্লাহর ঘর খানায় কাবার তাওয়াফ করাও। নবীজির দরবারে গিয়ে নবীজির জিয়ারতের জন্য তাকে তুমি সুযোগ করে দাও। আমি আল্লাহ তোমাকে টাকা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, সুযোগ দিয়েছি, তুমি তাকে উমরা করাও। দ্বিতীয় রাতও চলে গেল, কিন্তু করে নাই। তৃতীয় রাতে আবার আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন, ও আল্লাহর বান্দা, এখনো আমার হুকুম বাস্তবায়ন করো নাই, এখনো পরে পরে কি তুমি ঘুম যাচ্ছ? তৃতীয় রাতে আবারও স্বপ্নে দেখালেন, স্বপ্নের পরে তিনি আর ঘুম যায় নাই। এইভাবে খোঁজার জন্য বের হয়ে গেলেন সেই মানুষকে, যাকে আল্লাহ উমরা করানোর জন্য আমাকে একে একে 3 বার স্বপ্নে দেখালেন, যাকে উমরা করানোর জন্য আমার রব আমাকে এইভাবে প্রতি রাত স্বপ্নে দেখা। বের হয়ে গেলেন, যাওয়ার পরে তিনি খোঁজ করতে করতে পেয়ে গেলেন যে একজন সাধারণ দিনমজুর, দিনে এনে দিনে খাই এমন মানুষ, একবেলা কাজ করলে খাবার জোটে, আর যদি কাজ না করে খাবার জোটে না, এমন মানুষ। তখন তিনি যাওয়ার পরে বললেন, আয় আল্লাহর বান্দা, আমি অমুক জায়গা থেকে এসেছি, আমি তোমাকে উমরা করাতে চাই, আমি তোমাকে উমরা করাতে চাই। তখন ওই গরিব মানুষ বলতেছে, ও আমার ভাই, আমি তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আমি কি উমরা করব? আমি রোজাও রাখি না, আমি ভালো কাজ করি না, আমি কেমনে উমরা করব? আমার উমরা কি কবুল হবে? আমি কেন উমরা করব? চিন্তা করেন তো, নামাজ পর্যন্ত পড়ে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, এমন মানুষকে উমরা করানোর জন্য 3 রাতের মধ্যে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন। তখন তিনি বলতে লাগলেন, আপনি নামাজ পড়েন না পড়েন এটা আপনার বিষয়, কিন্তু আমার উপরে হুকুম জারি হয়েছে, আমার উপরে আল্লাহর হুকুম জারি হয়েছে, আমি আপনাকে উমরা করানোর জন্য নিয়ে যাব। অনেক বলার পরে ওই মানুষ রাজি হলো, তিনি রাজি হলেন যাওয়ার জন্য। হ্যাঁ আমি যাব, কিন্তু শর্ত আছে, আমি যতদিন উমরায় থাকবো ততদিন আমার পরিবারের দায়িত্ব নিতে হবে, কারণ আমি উমরায় চলে গেলে আমার পরিবার উপোস থাকবে, তাদের খাবার কে দিবে, তারা কেমনে থাকবে? তখন ওই ধনী মানুষ তিনি সেটাও রাজি হলেন যে হ্যাঁ, আমরা যতদিন উমরার মধ্যে থাকবো আমি তোমার পরিবারের দায়িত্ব নিব, তাদের খাবারে যা খরচ আসে সেটা আমি খরচ করব। এইভাবে আপনার যেদিন উমরার টিকিট হলো, আর যেদিন যাওয়ার জন্য ঘর থেকে বের হবেন, ওই মানুষ ঘরের মধ্য থেকে তওবা করলেন। আপনি দেখেন, ঘরের মধ্যেই তওবা করলেন, তওবা করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন, আল্লাহ, জীবনে ভালো কাজ করেছে কিনা জানি না, জীবনে ভালো কাজ করেছে কিনা জানি না, যখন আপনার দরবারে যাব, আপনার দরবারে যখন আমি হাজির হব, আপনার খানায় কাবার সামনে যখন আমি হাজির হব, আল্লাহ আমাকে আপনি নিষ্পাপ হিসেবে মৃত্যু দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনি নিষ্পাপ হিসেবে কবুল করুন, গুনাহমুক্ত হিসেবে কবুল করুন। এইভাবে তওবা করি আপনার ঘর থেকে বের হয়ে গেলেন। ওই ধনী মানুষ এবং গরিব মানুষ দুজন একসাথে উমরা করার জন্য রওনা হলেন। উমরা করলেন, আপনার আল্লাহর খানায় কাবা তাওয়াফ করলেন, আমার রাসূলের রওজা মুবারকে জিয়ারত করলেন। সব কিছু করার পরে ওই উমরাকারী গরিব মানুষ যেদিন চলে আসবে, ওনাদের ফ্লাইটের দিন যেদিন চলে আসতে হবে, তিনি কান্না করতেছে। কিরে আমার ভাই, আপনি কান্না করতেছেন কেন? ভাই, জীবনে আমার সম্পদ দিয়ে আমার উমরা করার সাধ্য ছিল না, আমার এই টাকা ছিল না, আমার সম্পদ ছিল না, আমি জানতামও না কোনোদিন যে আল্লাহ আমাকে আল্লাহর ঘরে আনবেন, আল্লাহ আমাকে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিবেন, আল্লাহর রাসূলের রওজায় কোনোদিন যে আমি আসতে পারবো আমি কল্পনাও করি নাই। কিন্তু আল্লাহ তো আমাকে এনেছেন, আল্লাহর ঘরে যখন আসতে পারছি, আমাকে একটু সময় দিন, 10টা মিনিট সময় দিন, আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করবো। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব, আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করব। খানায় কাবার চত্বরের মধ্যে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করার জন্য যখন নিয়ত বাঁধলেন, আপনার যখন সিজদার মধ্যে গেলেন আর ওঠে না, সিজদার মধ্যে থাকতে থাকতে যখন অনেকক্ষণ সময় হয়ে যায়, উঠতেছে না,
তখন ওই ধনী মানুষ গেলেন, কিরে এতক্ষণ তো একটা সিজদাই লাগার কথা না, এতক্ষণ হওয়ার কারণ কি? গিয়ে দেখতেছে ওই মানুষের শরীর ঠান্ডা হয়ে গেছে। মানুষ মারা গেলে যেমন শরীর ঠান্ডা হয়ে যায়, মানুষের শরীর যখন ঠান্ডা হয়ে যায়, ওই মানুষ সিজদা অবস্থায় তার শরীর ঠান্ডা হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই ধনী চিন্তা করেন, ধনী কখনো কল্পনা করে নাই নামাজ পড়ে না এমন মানুষ খানায় কাবায় এসে মৃত্যু পাবে। খানায় কাবার মধ্যে যারা মারা যায় তারা জান্নাতি, আমার রাসূলের রওজার মধ্যে যারা মারা যায় তারা জান্নাতি। খানায় কাবার গোল চত্বরের মধ্যে সিজদা অবস্থায় মারা গেলেন। ওই ধনীর ভিতরে চোখ খুলে গেল, কিরে আমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, আমি এত ভালো ভালো কাজ করি, এই মতটা আমার কপালে হলো না কেন? আমি কেন এত সুন্দর মতটা পেলাম না? ধনী কাঁদতে লাগলেন। ওইদিকে ওই ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। খানায় কাবার মধ্যে সুন্দর একটা মত পেলেন এবং মক্কা শরীফের মধ্যে তার আপনার কবরের জায়গা হয়ে গেছে, দামি মানুষ হয়ে গেলেন, আল্লাহ তাকে কবুল করে নিলেন। ইনি উমরা করে, ধনী মানুষ উমরা করে দেশের মধ্যে আসলেন। আসার পর তার ঘরের মধ্যে গেলেন, খবর নিলেন, ও আমার ভাইয়ের পরিবার, আমি জানতে চাচ্ছি আমার ভাইয়ের আমল কি ছিল, তিনি কি ভালো কাজ করতেন, এমন কি আমল করতেন যার জন্য আল্লাহ ওনাকে এমন ভাবে কবুল করেছেন যেন তিনি সরাসরি জান্নাত পেয়ে গেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এমন কি আমল করেন? তখন ওই পরিবারের পক্ষ থেকে বলা হয় যে তিনি তো তেমন কোনো ভালো কাজ করতো না, আমাদের জানামল তেমন কোনো ভালো কাজ করতো না, আমরাও দেখতাম প্রায় সব নামাজই পড়তো না। এমন মানুষ এমন মৃত্যু কেমনে পেল? আমরাও চিন্তা করতেছি। দেখেন ওই ধনী মানুষ তিনি ছাড়ে নাই, তিনি খবর করতে লাগলেন, খোঁজ করতে লাগলেন। খোঁজ করতে করতে তিনি চলে গেলেন দোকানের পাশে একটা মানুষের কাছে খবর পেলেন যে ওই মানুষটা দিনে এনে দিনে খায়, কিন্তু ওই মানুষ প্রতিদিন যখন রাতের বেলায় ঘরের জন্য বাজার করে, তাদের এলাকার মধ্যে একটা বিধবা মহিলা আছে যার স্বামীও নাই সন্তানও নাই, ওই মহিলার দিনের খাবার জোগাড় করার মতো পরিস্থিতি নাই। বিধবা মহিলা, বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা। ওই মানুষ যিনি গরিব মানুষ, যিনি মক্কা শরীফের মধ্যে মারা গিয়েছেন, তিনি প্রতিদিন বাজার করার সময় নিজের পরিবারের জন্য এক প্যাকেট বাজার করতেন আর ওই বৃদ্ধ মহিলার জন্য এক প্যাকেট বাজার করতেন। আল্লাহ দন দেয় নাই, মন দিয়েছে। আল্লাহ দন দেয় নাই কিন্তু অন্তরটা বড় দিয়েছে, কলিজা বড় দিয়েছে। প্রতিদিন ওই বৃদ্ধ মহিলার জন্য, বিধবা মহিলার জন্য বাজার করে নিয়ে আসতেন। আল্লাহ তার এই আমলে এত বেশি খুশি হয়েছে, নামাজ না পড়া সত্ত্বেও আল্লাহ তাকে খানায় কাবায় মৃত্যু দান করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নামাজ না পড়লেও, ভালো কাজ তেমন করতে না পারলেও আল্লাহ তাকে ওই একটা ভালো কাজের কারণে তাকে কবুল করে ফেলেছে। ওই ধনী মানুষ কি করলেন? তিনি হতাশায় বুক বাঁধলেন, হায়রে আমার এলাকার মধ্যে একটা বিধবা মহিলা আছে, আমি কোনোদিন খবর নিলাম না, কোনোদিন একটা খাবার দিলাম না, একদিনের বাজার করে দিলাম না, আর এই গরিব মানুষ এমন একটা কাজ করেছে যার কারণে আল্লাহ তাকে কবুল করে ফেলেছে। আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো এই বৃদ্ধ মহিলার, বিধবা মহিলার দায়িত্ব আমার, তোমাদের পরিবারের দায়িত্ব আমি ধনী যতদিন বেঁচে থাকবো তোমাদের দায়িত্ব আমি পালন করবো। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু একটু দোয়া করবে। ওই ধনী ব্যক্তি বলতেছে, আমার জন্য একটু দোয়া করবে। যেই মত আমি মক্কা শরীফে দেখে এসেছি, আমার মনে হচ্ছে আমি আবার মক্কায় চলে যাই। আল্লাহ যেন আমাকে খানায় কাবার মধ্যে মৃত্যু দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুনকে 70 ভাগ বেশি তাপ দিয়েছেন। জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ এমন তাপ দিয়েছেন, একটা মিনিট উম্মত সেখানে থাকার সাথে সাথে তার অবস্থা এমন হবে, সেই দুনিয়ার জমিনে যা ভালো কাজ করেছে, আরাম আয়েশে থেকেছে, সন্তান সন্ততি নিয়ে দুনিয়াতে বসবাস করেছে, সব মিনিটের মধ্যেই ভুলে যাবে জাহান্নামের শাস্তির কারণে। সেই জাহান্নামের ভয়াবহতা কেমন দেখেন। আমার নবী বলছে এই জাহান্নামের ভয়াবহতা হচ্ছে এমন, জাহান্নামে রাখার সাথে সাথে তার চামড়া ফুরে কয়লা হয়ে যাবে। সেখানে আল্লাহ বড় বড় সাপ রাখবে। বড় বড় সাপগুলা যারা মহিলা আছে, আমার মা বোন যারা আছে, তিনাদের জন্য একটা মেসেজ। মা বোনদের মধ্যে যাদের চুল দেখা যাবে মাথার,
মাথার চুল যাদের দেখা যাবে, আমার ওই সমস্ত মা বোনদের জন্য আল্লাহর রাসূলের এই মেসেজ হচ্ছে, তাদের জন্য আল্লাহ বড় বড় সাপ রেখেছেন, তাও মাথার মধ্যে দিবেন। মাথার মধ্যে অনবরত ওই সাপগুলা সুবল মারবে, একবার দুইবার নয়, কিন্তু বারংবার মারা থাকবে। খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ আবাদুল আবাদ তাদেরকে এই শাস্তির মধ্যে রাখবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবী বলে, হাদিসের মধ্যে আমরা পাই, আমরা সবাই জান্নাত পেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কোনো আমল করি না। জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে, কিন্তু নামাজ পড়ি না। আমার নবী বলে, উম্মত জান্নাত করে পাগল হবে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কোনো আমল করবে না। উম্মত জাহান্নাম বলে ভয় পাবে, জাহান্নামকে ভয় করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোনো আমল উম্মত করবে না। আমরাও চাই কিনা? দেখেন তো এই হাদিস আমাদের সাথে মিলতেছে কিনা? এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলতেছেন, হুফাত আল জান্নাতু বিল মাকারি, উম্মত জান্নাত করে পাগল হবে, জান্নাত পাওয়ার জন্য চাইবে। আল্লাহর রাসূল বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, জান্নাত পেতে চাইবে, জান্নাতের জন্য একটা আমল উম্মত করবে না, মসজিদে আসবে না, মসজিদ থেকে দূরে থাকবে। আপনি দেখেন তো 10টা মিনিট মসজিদে বসেন তো, আপনার বিরক্তি আসবে, আমার বিরক্তি আসবে, আপনার বিরক্তি আসবে, কিন্তু সেই আপনি স্টেডিয়ামের মধ্যে 5 সেকেন্ড খেলা দেখতে পারবো, আপনি বিরক্ত লাগবে না। ঘরের মধ্যে সারাদিন আপনি টিভি দেখতে পারবো, বিরক্ত লাগবে না। আমার আল্লাহ জাহান্নামের রাস্তা মানুষের জন্য বিরক্তকর বানিয়েছে, অপছন্দনীয় বানিয়েছে। জান্নাত মানুষ পেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার আমল মানুষ করতে চাই না। এর কারণ আল্লাহ জাহান্নামের জন্য জাহান্নামের রাস্তাকে সহজ করেছে। জাহান্নামের রাস্তা মানুষের জন্য সহজ, আর জান্নাতের রাস্তা মানুষের জন্য কঠিন। নবীজি বলছেন, ওয়াহফাত আন্নার বিশাহাওয়াত, উম্মতরি মানুষ জাহান্নামে যেতে চাইবে না, বলবে সব সময়, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পানা দাও, কিন্তু সেই উম্মত জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা গুনাহ ছাড়বে না। গুনাহ না ছেড়ে কি আপনার জান্নাত পাওয়া যাবে না? তো গুনাহ না ছেড়ে আপনি কোনোভাবেই জান্নাত পাবেন না, জান্নাত পাওয়া সম্ভবই নয়। এই জন্য তো রাসূল বলছেন, জাহান্নামের রাস্তাটা সহজ, জাহান্নামের কাজগুলাও সহজ। আপনি চুরি করলেন, ডাকাতি করলেন, ছিনতাই করলেন, জেনা করলেন, ব্যভিচার করলেন, মসজিদে আসলেন না, আপনি ঘুষ খেলেন, সুদ খেলেন, আপনি রাহাজানি করলেন, যা কিছু করলেন সব ইসলামী শরীয়ত কি নয়, জায়েজ নাই, এগুলা হারাম কাজ। এগুলা করলেন, এগুলার কারণে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল, জাহান্নাম নিশ্চিত হয়ে গেল। আর যেই আমলগুলা করলে জান্নাত আমাকে আহ্বান করবে। আমি একটা হাদিস এখানে এনেছি, আসলে এই সময়গুলাতে জাহান্নামের এই বয়ান এক জুমায় শেষ করা যাবে না। প্রায় 38টার উপরে জাহান্নামের আয়াত আছে, অনেক আয়াত। একটা আয়াত দিয়ে যদি বয়ান করি, কয় জুমা লাগবে দেখেন তো? এতগুলা বয়ান আপনার শুধু কোরআনে আয়াত দিয়েছেন আল্লাহ, হাদিস তো অসংখ্য হাদিস। তো সেই হাদিসগুলোর মধ্যে একটা হাদিস পেলাম, জাহান্নাম জান্নাতকে বলতেছে, ও জান্নাত, তোমার কাছে যারা আসবে তারা তো গরিব, অসহায়, দুর্বল, কিন্তু আমার কাছে আসবে আল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, তারা হচ্ছে অহংকারী, এবং হচ্ছে তারা দুনিয়ার মধ্যে আপনার কি বলে এদেরকে, অহংকারী, এবং যারা হিংসা পরায়ণ, যারা মানুষের ভালো দেখতে পারে না, এবং নিজে সব সময় কি হয় মানুষের উপরে থাকতে চাই, জালেম সম্প্রদায়। জালেম এক কথাই বলা হচ্ছে জালেম, আর হচ্ছে কি বলা হয় অহংকারী। এই দুই শ্রেণীর মানুষ সবার আগে জাহান্নামে যাবে, আর গরিব এবং অসহায় এই দুই শ্রেণীর মানুষ সবার আগে জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকেও সারা জীবন এরকম গরিব অসহায় থেকে সবার আগে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। ধনী হওয়ার থেকে গরিব ভালো না? এরকম ধনী হয়ে যদি জাহান্নামে যেতে হয়, সেই ধনী না হয়ে গরিব থাকাই ভালো। দিনে এনে দিনে খেলাম, বেশি খাওয়ার দরকার নাই, কম খেলাম তার বড় ভালো। কম খেলাম, ডায়াবেটিস হবে না। বেশি খেলে, বেশি মিষ্টি খেলে যেমন ডায়াবেটিস হয়ে যায়, বেশি সম্পদ পেলেও মানুষের লোভ বেড়ে যায়, তখন মানুষ পথ হারা হয়ে যায়। প্রিয় হাজিরিন, আমরা সামনের জুমায় এই বিষয়ে আমরা আরো বয়ান রাখার চেষ্টা করব।